আসসালামু আলাইকুম। আজকে থেকে প্রায় 100 মিলিয়ন বছর আগে এই পৃথিবীটি এরকম ছিল না। এই পৃথিবীর বর্তমান যে অবস্থা, তখনকার পৃথিবী এবং এখনকার পৃথিবীর মধ্যে অনেক তফাৎ ছিল। ঠিক সেই সময় এই পৃথিবীতে এক ভয়ঙ্কর প্রাণীর রাজ ছিল। Dinosaurs. এই প্রাণীগুলো বিশাল আকায়, কোনোটা লম্বা, কোনোটা খাটো, এবং এদের মুখের যে ক্ষমতা সেটা ভয়ঙ্কর। এই ডাইনোসরগুলো কোনোটি 10 থেকে 12 তলা বিল্ডিং এর সমান উঁচু ছিল। কোনো ডাইনোসরের মুখের পাঁজরের এত শক্তি ছিল যে আপনার শরীরের হাড্ডি এক কামড়ে ভেঙে চুরমার হয়ে যাবে যেত 1 সেকেন্ডে। কিছু কিছু ডাইনোসরের দৌড়ের গতি এত ছিল যে ঘন্টায় প্রায় 90 কিলোমিটার গতিতে এরা দৌড়াতো। এটি বুকে কাঁপন ধরানোর মতো অবস্থা ছিল। এই ডাইনোসরগুলো পৃথিবীতে প্রায় 170 মিলিয়ন বছর পর্যন্ত রাজ করেছিল। এরপর পৃথিবীতে একদিন এমন একটি ঘটনা ঘটে যার কারণে ডাইনোসরের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যায়। দর্শক, আজকের ভিডিওতে আমি সেই ঘটনাটাই তুলে ধরব, কিভাবে পৃথিবী থেকে ডাইনোসরগুলো হারিয়ে গিয়েছিল। আমাদের এই চীনা জানা পৃথিবীতে কেন এখন এদের আর বিচরণ নেই, এগুলোই আজকের ভিডিওটিতে আমি তুলে ধরব। পুরো ঘটনাটি জানতে আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ডাইনোসর শব্দের বাংলা অর্থ দাঁড়ায় এক ভয়ঙ্কর সরীসৃপ। সত্যি কথা, এটিই হচ্ছে ডাইনোসরের বাংলা অর্থ। 1841 সালে সর্বপ্রথম ব্রিটিশ বিজ্ঞানী রিচার্ড ওহান এই শব্দটি ব্যবহার করেন। বর্তমানে প্রায় 10,000-এর বেশি ডাইনোসরের ফসিল সংরক্ষিত রয়েছে, যা বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করেছে। তার মধ্যে 9,000-এর বেশি আলাদা আলাদা জাত ও প্রজাতি এই ডাইনোসরের, এবং প্রতিদিন নতুন নতুন ডাইনোসরের ফসিলের অনুসন্ধান চলছে সারা পৃথিবী জুড়ে। বর্তমান বিশ্বে অনেক কিছুই ডাইনোসর সম্পর্কে আমরা জানি। দর্শক, আমরা আরো পেছন থেকে চলুন জেনে নেই ডাইনোসরের ইতিবৃত্তগুলো। প্রথম ডাইনোসর 230 মিলিয়ন থেকে 240 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ডাইনোসরের আগমন ঘটে। কেননা সব থেকে পুরনো ডাইনোসরের ফসিল রিসার্চ করে দেখা যায় যে এটির বয়স প্রায় 240 মিলিয়ন বছর পুরনো। এই ফসিলটি আফ্রিকায় পাওয়া গিয়েছিল। তখন পৃথিবী আজকের পৃথিবীর মতো ছিল না। তখন পৃথিবীর গঠন প্রণালী ছিল অন্যরকম। পেনজিয়া নামক একটি সুপার কন্টিনেন্টে এই যে আজকের 7 মহাদেশ, সেটি একত্রিত ছিল। সেই সময়টাকে বলা হয় ট্রায়াসিক পিরিয়ড। তখন আস্তে আস্তে ডাইনোসরের জন্ম এই পৃথিবীতে হচ্ছে। পরবর্তীতে ডাইনোসরের যে শারীরিক আকার, লম্বা, উচ্চতা আমরা জানি, সেটা তখনও ডাইনোসরের বৃদ্ধি পায়নি। ডাইনোসরের যে আমরা যে ছবিতে যেটা দেখি বা যে সমস্ত ফসিলের ওজন, আকার দেখি, তখনকার ডাইনোসর অত বড় ছিল না। তখনকার ডাইনোসরের সাইজ ছিল আরো ছোট। এই ট্রায়াসিক পিরিয়ড যখন শেষের দিকে, তখন আস্তে আস্তে পৃথিবীর যে সুপার কন্টিনেন্ট, এই সুপার কন্টিনেন্টে ভাঙনের সৃষ্টি হয়, অগ্নেয়গিরির সৃষ্টি হয়, অগ্নুৎপাত হয়, লাভা ছড়িয়ে পড়ে চতুর্দিকে, পরিবেশ বিপর্যয় তৈরি হয় এবং শুরু হয় ক্লাইমেট চেঞ্জ। এটি প্রায় একটানা 6 লক্ষ বছর পর্যন্ত দীর্ঘায়িত হয়। এই সময়টাতে ডাইনোসরের কিছু প্রজাতি শুধুমাত্র পৃথিবীতে টিকে থাকে। ক্রোকোডাইল, টার্টলস এবং আর্লি ম্যামথ। এই সময়কে বলা হয় ট্রায়াসিক জুরাসিক এক্সটেনশন ইভেন্ট। সাথে সাথে ট্রায়াসিক পিরিয়ডের সমাপ্তি ঘটে এবং জুরাসিক পিরিয়ডের শুরু হয়। এই জুরাসিক পিরিয়ড চলেছিল 201 মিলিয়ন বছর প্রথম থেকে 145 মিলিয়ন বছর প্রথম পর্যন্ত। এই সময়টাতেই ডাইনোসরের বৃদ্ধি সবচেয়ে বেশি ঘটে। টাইটানোসরাস নামক এই ডাইনোসরের, যা
60 মিলিয়ন বছর আগে পৃথিবীতে জীবিত ছিল। এক একটার ওজন ছিল প্রায় 15,000 কিলো এবং লম্বায় 15 মিটার পর্যন্ত। এই জুরাসিক পিরিয়ডে উড়ন্ত ডাইনোসরের আগমনও হয়। জুরাসিক পিরিয়ড শেষে পৃথিবীতে আসে ক্রিটেসিয়াস পিরিয়ড। এই পিরিয়ড ডাইনোসরদের জন্য সবথেকে ভালো সময় ছিল। বিজ্ঞানীরা বলেন ক্রিটেসিয়াস পিরিয়ড ছিল সবথেকে লম্বা সময়, যা 145 মিলিয়ন বছর থেকে শুরু হয়ে 65 মিলিয়ন আগ পর্যন্ত চলেছিল। এই সময় সকল প্রকার ডাইনোসর পৃথিবীতে বসবাস করত। র্যাপটার্স, আর্মার ডাইনোসর, হার্বিভোরাস, কার্নিভোরাস, টাইটানোবোরাস, যা ছিল সবথেকে বড় সমতলীয় প্রাণী। আর্জেন্টিনোসরাস, যার ওজন হতো প্রায় 77 টন। এ সময় পর্যন্ত খুবই সুখে শান্তিতে ছিল এই ডাইনোসরের দল। এই সময়টাতে ডাইনোসরদের পরিবেশ, পৃথিবীর যে পরিবেশ ছিল ডাইনোসরদের জন্য খুবই উপযুক্ত। তাদের ডাইনোসরের নতুন নতুন স্পিসিসের আরো সমাগম ঘটেছিল এবং ডাইনোসরের অন্য কোনো প্রজাতি ছিল না যারা ডাইনোসরের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। ঠিক এই সময়টাতে পৃথিবীতে এমন একটি ঘটনা ঘটে যার দরুন পৃথিবী থেকে ভেনিশ হয়ে যায় ডাইনোসরের যে রাজত্ব ছিল সেই রাজত্ব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। ঠিক এই সময়টাতে 10 থেকে 15 কিলোমিটার লম্বা একটি অ্যাস্টেরয়েড পৃথিবীতে এসে সজোরে আঘাত করে। এই ঘটনাটি ঘটেছিল আজকে থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে। এই অ্যাস্টেরয়েডের আঘাতের ফলে ক্রিটেসিয়াস পিরিয়ডের সমাপ্তি ঘটে। এই অ্যাস্টেরয়েড যখন এই পৃথিবীতে আঘাত করে তখন তার গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। দর্শক, আপনারা চিন্তা করতে পারেন প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার গতিতে এসে এই পৃথিবীতে আঘাত করেছিল একটি অ্যাস্টেরয়েড। মেক্সিকোর ইউকাটান পেনিসুলা নামক স্থানে এই অ্যাস্টেরয়েডটি আঘাত করে। এই অ্যাস্টেরয়েডের আঘাতের ফলে আশপাশের হাজার হাজার কিলোমিটার জায়গা, যত উদ্ভিদ, পশু পাখি বা যা কিছু ছিল সব ধুলার সাথে মিশে যায়। তাপমাত্রা বেড়ে যায়, চতুর্দিকে আগুন লেগে যায়, বড় বড় টর্নেডো, সুনামির মত পরিস্থিতি সৃষ্টি হয়। তখনকার সময় যে সুনামির সৃষ্টি হয়েছিল সেই সুনামির উচ্চতা ছিল প্রায় 2 কিলোমিটার। দর্শক, একটি সুনামির উচ্চতা 2 কিলোমিটার হলে আপনি চিন্তা করতে পারেন সেটি কতটা ভয়ঙ্কর এবং ভয়ানক হতে পারে। অগ্ন্যুৎপাত, ভূমিকম্প শুরু হয় তখন। এই ঘটনায় সারা পৃথিবীব্যাপী একটি চেইন রিঅ্যাকশন দেখা যায়। অনুমান করা হয় এই ঘটনার পরে সারা পৃথিবীতে যে আইস বা বরফ যুগের সৃষ্টি হয় সেটি ছিল দীর্ঘ থেকে দীর্ঘতর। প্রথম 3 বছর এই পৃথিবীতে এত বেশি ঠান্ডা অনুভূত হতো যে সেটি ছিল সম্পূর্ণ ফ্রিজিং করার মতো তাপমাত্রা। যে কোনো জিনিস মুহূর্তের মধ্যে আইস হয়ে যেত। এই ঘটনার ফলে আস্তে আস্তে পৃথিবী থেকে সমস্ত ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। এভাবেই বিলুপ্ত ঘটে ডাইনোসরের হাজার হাজার বছরের ইতিহাস। দর্শক, বিজ্ঞানীরা পৃথিবীতে হারিয়ে যাওয়া প্রাণীদের আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। এমন একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে যেখানে প্রথম সাকসেসফুল প্রায় 13,000 বছর আগে হারিয়ে যাওয়া ডায়ারভোলফকে এই পৃথিবীতে পুনর্জন্ম দেওয়া হয়েছে। ভিডিওটি দেখতে আমার চ্যানেলে দেয়া আছে, আশা করি দেখে নেবেন বিজ্ঞানের এই অগ্রযাত্রাকে। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে। ধন্যবাদ।